বাজেটে শিশুদের বিষয়টি আলাদা করে উল্লেখ না থাকলেও ২০২৪-২৫ অর্থ বছরে নারী ও শিশু খাতে বরাদ্দ দেওয়া হয় ৫,২২২ কোটি টাকা। রাজধানীতে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে বক্তারা অভিযোগ করলেন, এ বরাদ্দের বেশিরভাগই লুটপাট করেছে বিগত সরকার। আসন্ন বাজেটে শিশুর মেধা বিকাশ ও ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে অর্থ বরাদ্দ দেখতে চান বিশিষ্টজনরা। মঙ্গলবার তরুণদের সামাজিক প্ল্যাটফর্ম নাবিক আয়োজিত জনবান্ধব বাজেট ভাবনা শীর্ষক ওই গোল টেবিল বৈঠকে শুধু কাগজে বরাদ্দ নয়, শিশু বান্ধব বাস্তবায়ন ও সঠিক তদারকির ওপর জোর দেন বক্তারা। শিশুদের বিষয়টি সর্বোচ্চ নজর দিতে হবে। পরিবারের ভিতরে আমরা সবচেয়ে বেশি বাজেট রাখি শিশুদের জন্য, কিন্তু রাষ্ট্রের ভিতরে কেন আমরা সেই বাজেটটা আমরা রাখতে পারি না? আমরা চাই শিশুদের দায়িত্ব রাষ্ট্র নেবে। এদিকে শিশু খাতের মতো প্রতি বছরই বাজেটে অবহেলিত হয়ে আসছে স্বাস্থ্য খাত। অর্থ বরাদ্দ দেওয়া হলেও এ খাতের পুরোপুরি ব্যয় হচ্ছে না। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক মোজাহিরুল হক বলেন, দেশের চিকিৎসার মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। চিকিৎসা শিক্ষার মান সর্বকালের সর্বনিম্নে, চিকিৎসা সেবার মানও সর্বকালের সর্বনিম্নে। কারণ চিকিৎসা সেবা দেন কারা? ডক্টরস। সুতরাং চিকিৎসা শিক্ষার প্রতি নজরটা একটা প্রায়োরিটি হিসাবে দিতে হবে। শিক্ষা খাতে পরিকল্পনা করে বাজেট বরাদ্দ দেওয়ার উপরও জোর দেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বাজেটের বরাদ্দ বিতরণে বৈষম্য দূর করার তাগিদও দেন তারা। ডিস্ট্রিবিউটিভ জাস্টিস সেটা এনশিওর করে, যেমন কোনো ইউনিভার্সিটি খুব ভালো, ওদের যে জায়গায় বরাদ্দের দরকার নেই সেখানে কম দেওয়া হোক, কিন্তু সেটা জাস্টিফাইড হতে হবে। ইন দ্যাট কেস উই নিড টু ফলো প্রিন্সিপাল অফ ইকুইটি। আগামীতে বিভিন্ন খাতে বরাদ্দ ব্যয়ে দুর্নীতি বন্ধ করে দেশ ও মানুষের জন্য সরকারকে নতুন বাজেট বাস্তবায়নের দাবি জানান বক্তারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।